প্রিয় 2026-এর মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, এটি তোমাদের 2 তারিখে যে বাংলা পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটির ফাইনাল এবং চূড়ান্তটি মডেল সেট। এই মডেল সেটটি বিগত দিনে আমি তোমাদের দিয়েছি, তার উত্তরগুলো আজ তোমাদের আমি করে দেখাচ্ছি। তো ভিডিও শুরু করার আগে যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বাংলা বিষয়ে তোমাদের 3 ঘন্টা 15 মিনিট সময় থাকবে। 15 মিনিট পড়ার জন্য থাকবে তোমাদের 90 নম্বরের পরীক্ষা হবে। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো, পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম প্রথম দিন। গিরিশ মহাপাত্রের বয়স হচ্ছে 30-32-এর অধিক নয়। জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন 101 টাকা। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল? উত্তর হবে তোমার মানব রূপ। আমাদের ডান পাশে ধস। হট্টগোলের জন্ম চোরাচর। লেখক শ্রীপাসের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো। উত্তর হবে পায়ের মোজায় গোঁজা। 1.8-এ 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত 12 আনায়। কঙ্কাবতী ও ডমন্ত্রধরের স্বনামধন্য লেখকের নাম তৈলক্যনাথ মুখোপাধ্যায়। বিভক্তি শব্দের অর্থ কি? উত্তর হবে বিভাজন। কলমে কায়স্থ চিনি নিম্নরেখ পদ কলমে দাগ আছে। উত্তর হবে করণ কারক। মেসি কি খেললাই না খেলল, কি জাতীয় কর্ম? উত্তর হবে সমধাতুজ কর্ম। আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। উত্তর হবে সম্বন্ধ পদ। সমাসের মূল অর্থ কি? উত্তর হবে একাধিক পদের একটি পদ পরিণতি লাভ। বড় মানুষের কথাটি শোনো, বুড়ো মানুষের কথাটি শোনো। নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ? বুড়ো মানুষে দাগ আছে, কর্মধারয় সমাস। দশাননের সমাস হলো বহুব্রী। 1.17-তে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থে প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো তৎপুরুষ সমাস। এটি হলো 17টি নম্বর মাল্টিপুল চয়েসের প্রশ্ন, একটু ভালো করে দেখে নাও। দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4 নম্বরে থাকবে তপনের মামা বাড়িতে। তপন মামার বাড়িতে কেন এসেছিল? ছোট মাসির বিয়ে উপলক্ষে। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করেন তপন। সংকল্পটি কি? যদি কোনো দিন লেখা ছাপতে হয় তাহলে অফিসে গিয়ে লিখে আসবো। আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কার খোঁজ করা হচ্ছিল? উত্তর হবে সব্যসাচী মল্লিক। উত্তর হবে সব্যসাচী মল্লিক। তারপরে দেখো, মাস্টারমশাই একটু রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। তারিফ করার কারণ কি? হরিদা বেশ ভালো সেজেছিলেন, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দ নয়। কোন ধরনের কাজ হরিদার অপছন্দ? কোনো অফিসের কাজ বা কোনো দোকানের কাজ। 4টি প্রশ্নের উত্তর দাও। এটাও 4 নাম্বার। সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি? ক্ষমা করো। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির রচয়িতা কে? শঙ্খ ঘোষ। তারপর যুদ্ধ হলো। যুদ্ধ কেমনভাবে এলো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এবার মহানিশার শেষে কে আসবে? উত্তর হবে উষা আসবে। এক কলঙ্ক পিতা ঘুষিবে জগতে। বক্তা কোন কলঙ্কের কথা বলেছে? পুত্র মেঘনাথের। বর্তমানে পিতা রাবণে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। কোন নেশার কথা বলা হয়েছে? উত্তর হবে ফাউন্টেন পেন সংগ্রহের। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন। কার কথা বলা হয়েছে? অন্নদাশঙ্কর রায়। কলম তাদের কাছে আজ অপৃশ্য। কাদের কাছে অপৃশ্য? পকেটমারদের কাছে। সোনার দোয়াত কলম যে সত্যই হতো। বক্তা সোনার দোয়াত কলমের কথা কিভাবে জানিয়েছিলেন? দোয়াত সঙ্গ দেখতে। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 8 নম্বর, সমাস কাকে বলে? সমাস হলো 2 বা ততোধিক পদের এক পদীকরণকে। রত্নাকর শব্দটির ব্যাসবাক্য সমাসের নাম লেখো। রত্নের আকার, ষষ্ঠী তৎপুরুষ। ক্ষুদ্র গ ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। কর্মধারয় সমাস। একটি নিত্য সমাসের উদাহরণ দাও। অন্য গ্রাম, গ্রামান্তর। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয়। প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়েও পদের রূপের কোনো পরিবর্তন হয় না। সম্বন্ধ পদের বিভক্তি কি কি? রঙের, রয়ের, র এবং এর। একটি গৌণ কর্মের উদাহরণ দাও। বাবা আমাকে একটি কলম দিলেন। নদীর ধারে তার জন্ম হইয়াছে। কর্তৃবাচ্যে পরিণত করো। নদীর ধারে সে জন্মেছে। এইগুলো তোমাদের শর্ট প্রশ্ন।
এরপর দেখো 3-3-6 নাম্বার প্রশ্ন আছে, একটু ভালো করে দেখে নাও। তারপর দেখো এখানে কম বেশি 150টি শব্দে 5 নাম্বার একটি আছে, তারপরেও 150টি 5 নাম্বার, এইভাবে তোমাদের প্রশ্নগুলো আছে, একটু ভালো করে দেখে নেবে। বঙ্গানুবাদের আমি সাজেশন দিয়েছি, বঙ্গানুবাদ যেটাই আসবে সেটাই নয়, বঙ্গানুবাদ কিছু তোমাদের করতে হবে, তার সাজেশন আমার ফেসবুক বা ইউটিউবে দেওয়া আছে। এখানে দেখো যে কোনো একটি কাল্পনিক সংলাপ রচনা করা দুটো দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ আছে। আবার 4-5টা দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজে দেওয়া আছে সাজেশন, সেখান থেকে সংগ্রহ করতে পারবে। এখানে প্রবন্ধ রচনাও কিন্তু এখানে 4টা গুরুত্বপূর্ণ দেওয়া আছে, একটা অবশ্যই পাওয়ার সম্ভাবনা তোমাদের প্রবল। তাও যদি তোমরা সাজেশন আমার ফেসবুক পেজে দেওয়া আছে, মোটামুটি 10টি সাজেশন দেওয়া আছে, সেইগুলোর মধ্যে তোমরা অবশ্যই পাবে, দেখে নিতে পারো সেখানে। তো ভালোভাবে একটু পুরো ভিডিওটা দেখো, আশা করি অনেক প্রশ্ন কমন পাবে, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। ধন্যবাদ।